সত্যি কথা বলতে কি ওকে ভীষণই মিস করছি আমি। আজ কয়েকদিন ধরে মনটা ভীষণ খারাপ লাগছে, শুধু ওর জন্য। ওকে দেখবো দেখবো বলে ওকে দেখতেও পারি না, ও আসবে আসবে বলে ও আসতেও পারে না, সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। একমাত্র আমার কাছে তোমরা ছাড়া আর কেউ নেই বলতে পারো। এই বিশেষ করে দুঃখের সময়, সুখের সময় তো সবাই থাকে, কিন্তু দুঃখের সময় যারা থাকে সেই হলো আসল বন্ধুত্ব বলো, বন্ধু বলো, সব কিছুটা। তো আমার কাছে এখন তো আর কেউ নাই। মনের কষ্টের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলে মনটা একটু হালকা হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো শরীর দিক থেকে ভালো আছি, মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছি। তো কেন সেটা পর বলবো, এক্ষণে বলবো না। ওয়েলকাম জানালাম, তারপরে আমার মনের কথাটা যদি তোমাদের সাথে শেয়ার করা শুরু করে দেই তো তাহলে তোমরাও তাহলে দুঃখী হয়ে পড়বে আমার মতো। তো সেই জন্যই বাড়ির কাজ করতে করতে আমার দুঃখের কথাটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে কটা জানো তো? এখন 9টা বাজতে মাত্র আর 10 মিনিট বাকি আছে। তো সোনামা পড়তে বসেছিল, উঠে পড়ে রেডি হতে চলে গেল এক্ষুনি ওখানে। আমি যাব দুপুরের জন্য রান্না করতে। সকালবেলা আজকে রান্না করিনি, কারণ আজকে বৃহস্পতিবার, সেই জন্য। তো কালকে সোনামা মুড়ি খেয়েছিল, আর আজকে সেই জন্য সোনামাকে মুড়ি দেবো না। সেই জন্য সোনামার জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও হয়ে গেছে কিচেন রুমে, এই দেখো, দেখেছো ভাতটা হয়ে গেছে। তার সাথে টমেটো আর আলু ভাতে দিয়েছিলাম, ওটাও হয়ে গেছে। এক্ষুনি মাখা করে দিলে গরম গরম ভাতের সাথে সোনামা খেয়ে চলে যাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তোমাদের তো বললাম, তো সেই জন্য আজকে সবজি দিয়ে আমসত্ত্বর টক বানাবো। সেই জন্য এই পাশে দেখো আমসত্ত্বটা আমি জলে ভিজিয়ে দিয়েছি। তো আজকে বৃহস্পতিবারে আমসত্ত্ব টকটা বানাতাম না জানো তো, কিন্তু বানাতেই হচ্ছে। আজকে পাকাতে তুলে টক বানাতাম, কিন্তু আজকে বানাবো আমসত্ত্বর টক। আর সকালবেলা কারেন্ট চলে যায় বলে এখানে দেখো সর্ষেটাও বেটে নিয়েছি। তো এখন তো ইন্ডাকশানে তো আর রান্না করি না, এইখানে ইন্ডাকশান থাকতো, ইন্ডাকশানে তো আর রান্না করি না, গ্যাসে রান্না করি। দেখি আজকে যাব ভাবছি, সমস্ত কাজ শেষ করে আগে ফোন করব। যদি ওখানে ইন্ডাকশানটা যদি সারিয়ে দেয় তাহলে আমি আজকে যাব, গিয়ে ইন্ডাকশানটা নিয়ে আসবো। আর যদি না সারাই তো তাহলে আজকে যাবই না। তো ফোন করতে হবে। সোমবার দিন দেওয়ার কথা ছিল, আজকে হয়ে গেছে বৃহস্পতিবার। এতদিন আমি ফোন করেছিলাম না, এই জন্য। এর আগে যখন সারাতে দিয়েছিলাম না, তখন কিন্তু 3 দিন পরে দেবে বলে 20 দিন পরে দিয়েছিল। তো সেই জন্য এবারে আর জেনে শুনেই ফোন করিনি, 2-4 দিন বাদ দিয়ে তারপরে গিয়ে আজকে ফোন করব ভাবছি। তো যদি আজকে সারিয়ে দেয় তো তাহলে আজকে নিয়ে আসবো, যদি না সারাই তো আবার কবে সারাবে, কবে নিয়ে আসবো সেটাও আমি নিজেই জানি না। সোনামার জন্য এপাশে আলু মাখা আর ভাতটা রেডি করে দিয়েছি, আর এপাশে টকের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। দেখো ভেন্ডি, আলু, ওলকপি, মূলো, বেগুন আর নিয়েছি ফুলকপি। তো এখনই টকটা বসাবো। সবজি যে কেটেছিলাম না, পাশের বাড়ির দিদিভাই বাঁধাকপি নিয়ে এসেছিল, ততক্ষণে তার সাথে কথা বলতে বলতে টকটাও বানিয়ে ফেলেছি। সোনামা স্কুলে চলে গেছে। আর এই দেখো কত বড় একটা বাঁধাকপি দিয়েছে, দেখেছো? আর সেই সময় চলে এসেছিল জল। তো তার মানে বুঝতে পারছো, একই সময় সোনামাকে রেডি করানো, এপাশে দিদিভাইয়ের সাথে কথা বলা আর এপাশে রান্না করা। সেই জন্য আর ব্লগটাতে কথা বলতে পারিনি, মানে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। কত বড় একটা বাঁধাকপি নিয়ে এসছে দেখো। তো ওর আসার কথা ছিল, কিন্তু আসতে পারছে না। ভীষণ মনটা সেই জন্যই খারাপ লাগছে। আর সেই জন্যই সকাল থেকে বাসি কাজ করেই সেইখানে চেয়ারেই বসেছিলাম জানো তো। ভীষণ মনটা খারাপ লাগছে। এমনি আসবে না সেটা ঠিক আছে, কিন্তু আসবে বলে যদি না আসে তো সেইটার জন্যই মনটা খারাপ লাগে। ওরও ওখানে খারাপ হচ্ছে, প্লাস মেয়ের আর আমার দুজনেরও এপাশে মনটাও খারাপ লাগছে। তো কাজের চাপে সেই জন্য ও কাজে থেকে বাড়িতে আসতে পারছে না। ভাবছিল কালকে সন্ধ্যাবেলা ও পাশ থেকে আসবে, এখানে আজকে সকালবেলা পৌঁছে যেত, কিন্তু সন্ধ্যাবেলা মেশিনের একটা কি ডিস্টার্ব হয়েছে, সেই জন্য থেকে গেছে। আজকে সকালবেলা আসার কথা আছে। তো আজকে সকালবেলা, কালকে রাত্রে থেকে যে গেছে মেশিন ঠিক করতে, আজকে সকালে অবধি যাও ওই মেশিনই ঠিক করছে, আসেনি রুমে পর্যন্ত আসেনি, ওই মেশিনের কাছেই কাজ করছে। সেই জন্যই মনটা খারাপ হয়ে গেল। সকালবেলা ফোনটা করেছিলাম, মানে খাবার বানানোর আগেই ফোনটা করেছিলাম ওকে, যদিও আজকে আসে তাহলে আজকে পাকা তেঁতুলের টকটা বানাতাম। তো ও পাকা তেঁতুলের টকটা খেতে ভীষণ ভালোবাসে। এমনি আমসত্ত্ব টক বানালে খেয়ে নেবে, কিন্তু ওর ফেভারিট কিন্তু পাকা তেঁতুলের টক, ঠিক আছে? তো সেই জন্যই ভাবলাম যে আজকে পাকা তেঁতুলের টকটা বানাবো, তার আগে ফোনটা করি। তো তার আগে যখন ফোনটা করলাম, যে ও বললো এখনো পর্যন্ত আমি রেডি হওয়া তো দূরের কথা, আমি কালকে যে এসছিলাম রাত্রেবেলা এখনো পর্যন্ত আমি রুমে যাইনি, ফ্রেশ হইনি, আমি কিচ্ছু হইনি। তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো। কি বলবো তোমাদেরকে, সবসময় আমার মনের দুঃখের কথা। তারপরে ভাবি যে তোমরা ছাড়া আমার কাছে তো আর কেউ নেই
নাই কার সাথে আমি আমার এই দুঃখের কথাটা শেয়ার করব। তো যখন খুশি হই তখন তো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি, তো যখন মনটা খারাপ লাগে তখন যদি তোমাদের সাথে শেয়ার করে দুঃখের কথাগুলো মনটা যদি একটু হালকা হয় তো তাহলে কেন শেয়ার করবো না, তোমরাই বলো। সেই জন্যই মনটা ভীষণ খারাপ লাগে। সোনামা রোজ সকালবেলা উঠে আমাকে জিজ্ঞেস করে মা পাপা কবে আসবে, মা পাপাকে অনেক দিন দেখিনি, পাপার সাথে অনেক দিন টাইম স্পেন্ড করিনি, তো কবে দেখবো পাপাকে, কবে আমি পাপার সাথে একটু কথা বলবো ফ্রি হয়ে, কবে আমি পাপার সাথে একটু ঘুরতে যাব, এই রকম করে ও কথাগুলো যখন বলে না তখন আমার মনটা ভীষণ কষ্ট লাগে। আমি তো বড়, আমি তো যেরকম করে হোক তো অ্যাডজাস্ট করে নিয়ে মানিয়ে নিয়ে তো চলি, কিন্তু সোনামার মুখটাকে সোনামার মনটাকে কি করে বোঝাবো, কি করে বলবো, সেইটার জন্যই মনটা ভীষণ খারাপ লাগে। সত্যি কথা বলতে কি ও যে অনেক দিন হয়ে গেছে থেকেছে, তো ওকে ছেড়ে থাকতে আমাকে ভীষণ কষ্ট লাগে, কারণ ওকে ছেড়ে আমি থাকতে পারি না। ও ভীষণ ভালোবাসে আমাদেরকে, আমরাও ওকে ভীষণ ভালোবাসি, কিন্তু ওকে ছেড়ে থাকতে না ভীষণ কষ্ট লাগে, মা মেয়ে দুজনেরই কষ্ট লাগে। কিন্তু এখন কাজের যা ওর পরিস্থিতি, বাধ্য হয়ে আমাদেরকে ওকে ছেড়ে থাকতে হচ্ছে। কি করব বলো, কাজ না করলে খেতে হবে, তো খেতে না পেলে কি করে আমরা বাঁচবো তোমরাই বলো। কাজ ও করছে বলে আমরা দুমুঠো খেতেও পারছি, প্লাস নিজের টুকটাক শখও আমি মেটাতে পারছি শুধু ওরই জন্য। কিন্তু সবকিছু ঠিক আছে, একটাই কোশ্চেন তার মধ্যে, ওকে ছেড়ে থাকতে কিন্তু আমাকে সত্যি ভীষণ কষ্ট লাগে। আর ওর কাছেও যে গিয়ে যাব, এখানে সোনামার স্কুল আর 2 মাস কিংবা 3 মাস পরে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে, তো ওর ফাইনালি পরীক্ষা হয়ে গেলে তারপরে এর রুমও ছাড়বো, প্লাস কোথায় থাকবো সেটাও ডিসাইড করব পরে, সেটা এখনো 2-3 মাস বাকি আছে। তো সেই জন্যই মনটা একবার ভেবে নিলে ভীষণ কষ্ট লাগে। 1 মাস থেকেও বেশি হয়ে গেছে। আজকে আসার কথা ছিল, আজকে না কাল থেকে আসার কথা ছিল, কিন্তু কালকে তো দূরের কথা, আজকেও আসতে পারবে কিনা সেটাও আমি নিজেই জানি না। কারণ সকালে ভোর থেকে যদি ও ওখান থেকে যদি রেডি হয়ে আসতো তাহলে আজকে সন্ধেবেলা পৌঁছে যেত, কিন্তু আজকে সকালবেলা ও রেডি হওয়া তো দূরের কথা, নিজে ফ্রেশ হতে পারেনি, তো এখানে আসবে কি করে। তো ওর কষ্টের কথাগুলো একবার বললে আমার মনটা ভীষণ কষ্ট লাগে। ওরও কষ্টের কথা কাকে বলবে বলো, আমাকে ছাড়া ও কাকে বলবে। তো সেই জন্যই হেসে তো তোমাদের সাথে কথা বলি, কিন্তু ভিতরে মনটা কিন্তু কি বলবো, অনেক দুঃখিতে কিন্তু আমি আছি। এপাশে বলতে গেলে অনেক খুশিতে আছি, কিন্তু শুধুমাত্র ওই একটা মানুষের জন্য কিন্তু আমি অনেক দুঃখতে আছি। কারণ ও শুধু খালি বাড়িতে চলে এলে না আমরা ভীষণ খুশি হয়ে যাই, ভীষণ খুশি হয়ে যাই। কি খাবো, কোথায় যাব, কি করব কি না করব সেটা ম্যাটার করে না, কিন্তু ওই মানুষটাকে এসে পৌঁছে দেখে নিলে না ভীষণ মনটা খুশি হয়ে যায়। মা মেয়ে দুজনের মনটা ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে কি ওকে ভীষণই মিস করছি আমি। আজ কয়েকদিন ধরে মনটা ভীষণ খারাপ লাগছে শুধু ওর জন্য। ওকে দেখবো দেখবো বলে ওকে দেখতেও পারি না, ও আসবে আসবে বলে ও আসতেও পারে না, সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। তো ও তো আমার ব্লগগুলো দেখে, এখন আমি যদি ইমোশনাল হয়ে পড়ি তো তাহলে ও সেখানে মনটা ভীষণ দুঃখ পাবে। তো সেই জন্যই চাই না আমি কাঁদতে, আর চাই না আমি ইমোশনাল হতে। যেই রকম হেসে কথাগুলো বলি সেই রকম কথাগুলো, দুঃখের কথাগুলো হেসে হেসে তোমাদের সাথে শেয়ার করব। একমাত্র আমার কাছে তোমরা ছাড়া আর কেউ নেই বলতে পারো। এই বিশেষ করে দুঃখের সময়, সুখের সময় তো সবাই থাকে, কিন্তু দুঃখের সময় যারা থাকে সেই হলো আসল বন্ধুত্ব বলো, বন্ধু বলো, সব কিছুটা। তো আমার কাছে এখন তো আর কেউ নাই। মনের কষ্টের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলে মনটা একটু হালকা হয়, সেই জন্য শেয়ার করি তোমাদের সাথে। আর সব সময় সত্যি কথা বলতে কি দুঃখের কথাগুলো বলতে না তোমাদের সাথে ভীষণ মনটাও খারাপ লাগে। কিন্তু কি করব, মনের কষ্টের কথা যদি শেয়ার না করি কারোর সাথে মনটাও হালকা হয় না, আর সব সময় মাইন্ডে ওই কথাগুলোই ঘোরে জানো তো। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করে একটু হালকা হচ্ছি। তো এই কথাগুলো যদি আমি সোনামা থাকার সময় যদি আমি বলতাম না তো সোনামাও কেঁদে যেত আমার সাথে সাথে, কারণ সোনামাও ভীষণ দুঃখী ওর বাবা আসেনি বলে। তো সেই জন্যই ওর সামনে কথাগুলো বলিনি, আর কথাগুলো বলতাম কাজ করতে করতে। পাশের বাড়ি দিদিভাইতে চলে এসেছিল, ওর সঙ্গে কথা না বললে তোমাদের সাথেও কথা কি করে বলবো। তো ওর সঙ্গে কথা বলতে বলতে যেই জলটা চলে এসছে ওদের বাড়িতে, ও জলটাও ভরতে হবে, সেই জন্য ও ঝটপট করে চলে গেছে। আমিও জল ভরে নিয়েছি, ততক্ষণে সোনামার ওই পাশে খাওয়া শেষ হয়ে গেছিল বলে সোনামাকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন বলতে গেলে পুরোটাই ফ্রি, সেই জন্য তোমাদের সাথে দাঁড়িয়ে এতক্ষণ পর্যন্ত কথাগুলো শেয়ার করলাম। তো এখনো আরো কাজ বাকি আছে, সেটা হলো
স্নান করা, কাপড় কাচা, পুজো করা, নাস্তা করা এখনো পর্যন্ত বাকি আছে। তো এগুলো তো সমস্ত ডেলি করার কাজ, এগুলো তো টুকটাক করে আমাকেই করতে হবে, আর আমি করেও নেই। তো চলো তাহলে এই সমস্ত কাজগুলো আর বাকি আছে, আর তো কোনো কাজ নেই। এপাশে ভাত হয়ে গেছে আর ওপাশে টক ও বানানো হয়ে গেছে, আরামসে শেষ করে নেব। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।